আমার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমি কোন দলের প্রতি আমার বিমতা সুলভ আচরণ নয়, আমার কারোর প্রতি কোনো দুঃখ রাগ ক্ষোভ অভিমান নেই। আমি এই এনসিপির মাধ্যমে আমি বুঝতে সক্ষম হয়েছি, এই এনসিপির মাধ্যমে এই দেশের জনগণের একমাত্র নিরাপত্তা থাকবে, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে এই এনসিপির মাধ্যমেই। আমি এই সমস্ত নেতৃবৃন্দ যারা এই মঞ্চে বসে আছেন, আমি তাদেরকে স্যালুট জানাই, লাল সালাম জানাই। তাদের মাধ্যমে আজকে আমি পূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আজকে যদি ফাঁসিবাদী কায়েম থাকতো, শেখ হাসিনা যদি পালিয়ে যেত না যেত, তাহলে হয় আমাদেরকে জেলে পড়তে হতো, অথবা ফাঁসির কাছে দণ্ডিত হয়ে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। আমি এই এনসিপির কারণে কিন্তু আজকে আমি পূর্ণ স্বাধীনতা পেয়েছি। এদেশের জনগণ, আমি মনে করি এখনো সারা দেশের আপামর জনগণ তাকিয়ে আছে এনসিপির দিকে। এনসিপি রাস্তায় নেমে আসবে, জনগণের অধিকার ফিরে পাবে। আর যদি এনসিপি আবার ঝিমিয়ে যায়, তাহলে দেশের মানুষের ভাগ্যে আবার সেই কালো অন্ধকার নেমে আসবে। তাই আমি প্রত্যেকটা নেতা কর্মীদেরকে আহ্বান করবো, দীপ্ত চেতনা উজ্জীবিত হয়ে আগ্রাসী অপসংস্কৃতি প্রতিরোধ এবং বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আবার আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সারা জীবন সততার সাথে রাজনীতি করেছি। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব, আপনারা যে দায়িত্ব আমাকে দেন না কেন, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব ইমানের সাথে, সততার সাথে এই দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি যাতে পালন করে যেতে পারি। এই দায়িত্ব পালন করতে যে যদি আমাকে জীবন বিসর্জন দিতে হয়, তবু আমি সরকার জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আছি ইনশাআল্লাহ।